তো আমাদের আজকে গণিত ক্লাসে তোমাদের জন্য চমৎকার ৩টা অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কগুলো পরীক্ষা আসে এবং কি অঙ্কগুলো তোমার জানা দরকার যারা এসএসসি লেভেলে আসছো নবম দশম শ্রেণী এবং কি যে ভাইগুলো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো আমরা তোমাদেরকে সহজ টেকনিকে বেসিক থেকে শিখাবো, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে লগারিদমের আমাদের আজকে ৩য় ক্লাস। দেখো এই ক্লাসটাতে আমরা দেখবো দেখাও যে একটা অঙ্ক আমরা এখানে আছে, দেখাও যে কি বলছে লগ 5 লগ আর লগ 25 ইজ টু 125। এখানে দেখাও বললে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো। দেখো 5 লগ 5। এখন দেখো লগের ক্ষেত্রে তোমার সামনে যেটা থাকবে এটা পাওয়ার আকারে, পিছনে যে সংখ্যাটা থাকবে তার উপরে যাবে। এটা তোমার বেসিক গুলো খেয়াল রাখতে হবে। এই যে 5টি আছে এটা এখানে চলে যাবে। তাহলে কি হচ্ছে লগ 10 ইকুয়াল টু 5 টু 5 বিয়োগ লগ 20। এখন এই যে আমরা 25 কে লিখতে পারি কত 5 স্কয়ার, 25 কে লিখতে পারি 5 স্কয়ার। এখন খেয়াল করো লগ 5 থেকে এটা বাদ দাও, বেসটা বাদ দাও, আর লগ 2 বিয়োগ, তাহলে আর কত থাকে লগ 3। কি থাকে লগ 5 টু 3 লিটার। এখন এই যে লগ তোমার এই 5 কিউব, লগ 5 কিউবের মান হচ্ছে লগ 5 মানে 125। 125 কিভাবে 5 পূরণ 5 পূরণ 5 ইজ ইকুয়াল টু 125 প্লাস 5 প্লাস 125 সমান রাইট হ্যান্ড সাইড। একবার ইজি একটা অঙ্ক। এই অঙ্কগুলো অনেক সময় এমসিকিউতে অনেক সময় কয়ের মধ্যে দিয়ে দে, তোমরা এগুলো শিখে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যারা বুঝো নাই আর একটু খেয়াল করো, লগ 5 আছে এখানে পাওয়ার, যেটা লগের আগে থাকবে যে সংখ্যাটা এটা উপর পাওয়ার আকারে চলে যাবে। তাহলে এবার 5 টু পাওয়ার কি হয়ে গেছে 5 হয়ে গেছে। এরপর যে 5 টু পাওয়ার 2 বিয়োগ করলে তাহলে হচ্ছে 5 টু পাওয়ার 3, তাহলে হচ্ছে 3 সমান 125 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমরা পরবর্তীতে অঙ্কে যাই। দেখো যে অঙ্কটা খ নম্বর অঙ্কটা আমরা এটা দেখাবো। এটা লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড সাইড তুমি যে কোনো একটা পার্ট করতে পারবা। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করাচ্ছি। দেখো এই অঙ্কটা তুমি যদি বেসিকটা ঠিক রাখো তুমি অনায়াসে অঙ্কগুলো করতে পারবে। যারা এসি লেভেলে আসছো প্রিয় বাইরে একটু খেয়াল করো, তোমরা শেখার জন্য খেয়াল করো। দেখো লগ এখন 50 কে কত দ্বারা ভাঙলে আমরা 50 পাই জানো? দেখো তো 50 কে ভাঙো 25, 5 5 25, তাহলে 2 ইন্টু 5 স্কয়ার, 2 ইন্টু 5 স্কয়ার পাই। আর হচ্ছে 148 কে ভাঙলে কত পাই? 3 দিয়ে দিলে কত হচ্ছে দেখো তো 49। এরপর 7 দিয়ে দিলে 7 7 49। আমরা তার 3 কে লগ 148 কে ভাঙলে পাই 3 ইন্টু 7 স্কয়ার। আমরা এখন এই যে অঙ্কটা খেয়াল করে দিদি লগ 10 দিয়ে আমরা এইগুলোকে গুণ করব, তাহলে হচ্ছে কত দেখো লগ ইন্টু 2, এখন লগ 5। এই যে স্কয়ারটা আছে স্কয়ারটা চলে আসবে সামনে, খেয়াল করছো? যখন স্কয়ার থাকবে স্কয়ারের সামনে চলে আসবে। এরপর এখানে হচ্ছে লগ 3, এখানে হবে কি সেম 2 লগ 7, 2 লগ 7। এখন আমরা এটাকে কি করব, বাঘের বেলা কি হয়, বেসটা তোমরা ঠিক রাখবে, বেসিক না জানলে তোমরা পারবে না। বাঘের বেলা পাওয়ার কি হয় বিয়োগ হয়, পাওয়ার কি হয় বিয়োগ হয়, যোগটা কি হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে। 2 লগ 7 সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বিন্দু খেয়াল করো, তাহলে এই যে লগ 50 আছে উপরের নিচে 140 টাকা হলো বাংলা ভাঙবো 2 5 দুগুণ 50 আর হচ্ছে কত 5 5 25, তাহলে হচ্ছে কত 2 5 স্কয়ার। তাহলে 3 ইনটু কি হচ্ছে 7 স্কয়ার, কি হবে 3 আর 49 7 7 49। তাহলে দেখো লগ 10 2 আর 4 2, এটা এই লাইনটা কি হবে হচ্ছে একটু খেয়াল করো, যারা ইয়া করো আমরা মার্কার দিয়ে একটু খেয়াল করে দিই। এটা দিয়ে এটা 2 দিয়ে গুণ, আর এখানে যখন আমরা গুণ করব এই 2 স্কয়ারটা সামনে চলে আসবে আর এই 5টা আমাদের পিছনে থাকবে, তাহলে 2 লগ 5 যেটা সূত্র বেসিকটা তোমরা যেটা বলতেছে। তারপর হচ্ছে কি লগ 3, লগ 3টা আমরা বসাইছি
তারপর হচ্ছে টু, এই যে স্কোয়ারটা আছে 2 log 7, ঠিক আছে। এরপর বলতেছে কি log 2 × 10 আর log 2 × 5, 2 log 5, আচ্ছা 2 log এই 5 log 2, এই দুটো লিখলাম। এরপর এই যে বাঘ চিহ্নটা আছে না, বাঘ চিহ্নের কারণে মাইনাস, এই মাইনাস হওয়ার কারণে log 3 মাইনাস হয়ে গেছে, আর 2 log 7টাও তোমার মাইনাস হয়ে গেছে। তাহলে এটার সাথে এটা মিলে গেছে না, তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। আবার লাস্ট যে অঙ্কটা, তোমাকে এটা মিলাতে হবে। তোমাকে কি মিলাইতে হবে? 3 log 2, 2 log 3, log 5 = 360, এটা তোমাকে মিলাইতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে শুরু করি। 3 log 2, 2 log 3, log 5, তাহলে হচ্ছে কত? এখানে স্কয়ার করে দিবা পূর্বের অঙ্কের মতন, খেয়াল করো। তাহলে 2 এর উপরে কিউব, এটাও চলে যাবে ওখানে, স্কয়ার log 5, এখানে কিছু নেই। এখন দেখো কি হচ্ছে, 2 কিউব সমান হচ্ছে 8, এখানে হয়ে যাচ্ছে কত? 9, 3 স্কয়ার মানে 9 যোগ log হচ্ছে 5। এখন কি হচ্ছে দেখো, এখন তোমার প্রশ্নটা এরকম হবে, তাহলে তোমার log 10 আমরা কমন নিলাম, এখানে 8 × 9 × 5, তাহলে কি হচ্ছে দেখো, গুণ করো 5 × 8 = 40, এটা এখানে গুণ করো সহজের জন্য, আর 9 দিয়ে গুণ করলে 4 9 37 360, তো সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই অঙ্কটা খেয়াল করো, আমরা আবার পাঁচটা থেকে তোমাদেরকে বুঝিয়ে দিই। এই দেখো 2 log 2, 3 log 2, সরি 3 log 2 আর 2 log 3, এগুলো পাওয়ার আকারে চলে যাবে শুধু। এরপর log 5, এরপর দেখাও এই যে 2 কিউব সমান 8, 3 কিউব সমান 9, এরপর 5, এখানে আমরা log 10, log 10, log 10, এই log বেস 10 আছে, এটা আমরা নিলাম। এরপর আছে কি 8 পূরণ 9 পূরণ 5, কারণ এখানে 8 রয়ে গেছে, এখানে 9, এখানে 5, সব চলে যাবে, আর যোগগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ করলে হবে 360 সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা এই অঙ্কগুলো বুঝেছো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। এই জাতীয় অনেকগুলো অঙ্ক তোমার পরীক্ষা আসে, সৃজনশীল বইয়ের বাইরে অনেক অঙ্ক আসে। বেসিকটা এটাই থাকে, তোমরা বেসিক থেকে শিখো। আর কারো যদি অঙ্ক গণিতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবে, তোমাকে যতটুকু দরকার সাহায্য করা আমরা করব। যারা প্রতিদিন একই কথা যে তুমি শিখছো, তোমার ফ্রেন্ডদেরকে শেখানোর জন্য অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে সবাই শিখতে পারে। আর কাইন্ডলি গণিতগুলো, গণিত যে কোনো সাবজেক্টই, তারা বিশেষ করে গণিতটা বেসিক থেকে করার চিন্তা করবা যে কিভাবে হচ্ছে, একটা অঙ্ক থেকে শত শত অঙ্ক করা যায়। ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ।